তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বছরের পর বছর উনি জীবিত ছিলেন না ছিলেন না? ছিলেন। সাহাবীদের মাঝেও ছিলেন, সাহাবিয়াদের মাঝেও ছিলেন। মাসাইল বর্ণনা করেছেন, অনেক মাসাইল জিজ্ঞাসা ওনার কাছ থেকে করা হয়েছে না হয়নি? আমি একটা ছোট্ট হাদিস চাই, একটা হাদিস দেখাও এই হাদিসটা বাদে, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই কাজটা করার পরে পরের বছরে মাতম করেছে কিনা, একটা হাদিস দেখাও। একটা হাদিস, মাত্র একটা হাদিস, একটাও দেখাতে পারবে? কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা করার নির্দেশ দেন নাই, এটা বলেন নাই যে আমি কাজটা ভালো করেছি তোমরাও করো। উনি বলছেন আমি পাহাড়ের মতো যন্ত্রণা সহ্য করতে পারিনি, ত্রুটি হয়েছে আমার। তো তুমি কেমন হে, তুমি কেমন হে আহলে বায়তের মুহাব্বতকারী, তুমি কেমন হে নবীর আশিক মিথ্যুক, যে তুমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ত্রুটিটাকে বারবার রিপিট করছো? এটা নেকির কাজ না গুনাহের কাজ? কোন মায়ের ভুল হলে মায়ের ভুলটাকে বারবার বলা এটা না জায়েজ না জায়েজ? তো আম্মা জান আয়েশা আমাদের মা কি না? সব মুমিনের মা, আমাদের মা বলছেন যে আমার কম বয়সের কারণে যন্ত্রণা না সহ্য করতে পেরে আমি একটু ত্রুটি করে ফেলেছি। উনি বলছেন আমার কম বোঝার কারণে। ওনার মতো বোধগম্য এখনকার কোন মহিলা রাখে না, আর উনি বলছেন কেন? ওটা যন্ত্রণা বেদনা, ওই পাহাড়ের মতো মুসিবত না সহ্য করতে পেরে উনি দাঁড়িয়ে গিয়ে উনি আর নিজেকে না সামলাতে পেরে এটা করেছিলেন ত্রুটি। উনি নিজে বলছেন ত্রুটি হয়েছে, আর ওই ত্রুটিটাকে বারবার রিপিট করা এটা মুহাব্বতের কাজ নয়, এটা আদাওয়া, এটা দুশমনি, এটা সুন্নাত নয়। এবার আমি আরো শুনি, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা উনি কারবালা থেকে ফিরেছিলেন না ফিরেন নাই? ইমাম যাইনুল আবিদিন জিনার মাধ্যম দিয়ে, ইমামে বাকির জিনার মাধ্যম দিয়ে ইমামে বাকির থেকে নিয়ে একেবারে চলে আসুন খানদানে মুস্তাফা। যত আজ সাদাতে কেরাম ইমাম যাইনুল আবিদিনের নসল থেকে এসেছেন আসে নাই? আমি বলবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের বহু পরে কারবালা 60 হিজরিতে কারবালা সংঘটিত হয়। বহু পরে 60 হিজরির পরে ইমাম যাইনুল আবিদিন কি মাতম করেছেন? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মাতম করেছেন? আরে মাতম ইয়াজিদিদের কাজ। আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ উঠিয়ে দেখুন তারিখুল খুলাফা